যাদবপুরের খবর জানাই, যাদবপুরের আরো এক পড়ুয়া গ্রেফতার প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপ মাহাতো। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অশান্তি হয়, শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুনের অভিযোগ, সেই ঘটনায় ধৃত পড়ুয়া। আরো বিশদে জানবো রৌনকের কাছ থেকে। রৌনক, ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হলো এই ছাত্রকে? দেখো, একেবারেই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপ মাহাতো, তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। কারণ গতকাল তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কারণ শিক্ষাবন্ধু অফিসে গত পয়লা মার্চ যে ঘটনা ঘটেছিল, যে অগ্নিকাণ্ড ঘটে, যার জেরে কিন্তু সাহিল আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল গতকাল, যাকে জামিন দেয় আদালত। ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল যাদবপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার বয়ানে একাধিক অসঙ্গতি এবং যে ভিডিওগুলো পুলিশ পেয়েছিল, সেই ভিডিওতে কিন্তু এই ছেলেটিকে দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে তার উপস্থিতি সেখানে কেন ছিল, বা এই যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তার কোনো যোগসাজশ ছিল কিনা, এবং তার বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছিল যাদবপুর থানার পুলিশ, তার কারণে কিন্তু গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, যেদিন এই ঘটনা ঘটে, এই সৌম্যদীপ মাহাতো, তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই বিষয়গুলো কেন্দ্র করেই কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করেছে। এবং এই সৌম্যদীপ মাহাতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গতকালকে তাকে গ্রেফতার করা হয়, আজই কিন্তু আদালতে পেশ করা হবে। ধন্যবাদ রৌনক। অন্যদিকে জামিন হলো যাদবপুরের প্রাক্তনীর। ৫,০০০ টাকার বন্ডে জামিন সাহিল আলীর। তদন্তকারীদের কাছে দুবেলা হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুরের অশান্তিতে গ্রেফতার করা হয় সাহিলকে, জামিনে মুক্ত হলো সাহিল। যাদবপুর তদন্তে পুলিশকে ছাড়পত্র। পুলিশি তদন্তে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। পুলিশকে সহযোগিতা করতে নির্দেশ পড়ুয়াদের। তদন্তের প্রয়োজনে জমা দিতে হবে মোবাইলও। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ বিচারপতির। এপ্রিল মাসে যাদবপুর মামলার পরবর্তী শুনানি।